আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কাদেরস লার্নিং হাব চ্যানেলের নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত পর্বে তোমাদের ইউনিট 3 হেলথ অ্যান্ড হাইজিনের লেসন 2 ওড অ্যান্ড সলিসিউড বা নিঃসঙ্গতার প্রার্থনা বা বন্দনা এটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা ইউনিট 3-এর লেসন 3 হাইজিন নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো শুরুতে বেশ কিছু আমাদের এখানে কিওয়ার্ড দেওয়া আছে। এই কিওয়ার্ডগুলোর দিকে আমরা যদি দেখি যে হাইজিন শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। গডলিনেস শব্দের অর্থ ঈশ্বরত্ব বা ঈশ্বর ভক্তি। অ্যাসিভ শব্দের অর্থ অর্জন করা। স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে। সোল শব্দের অর্থ হচ্ছে আত্মা। এ নম্বরে বলা আছে যে রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট। আগে নিচে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো পড়ে নাও, দেন রিড দ্য টেক্সট। এরপরে টেক্সটটা পড়ো, আনসার দেম ইন শর্ট। তারপরে এই প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে দাও। তো আমরা আনসারগুলো আগে দেই, তারপরে হচ্ছে আমরা টেক্সটটা দেখব। এক নম্বরে দেখো যে হোয়াট ক্যান বি আ হট বেড অফ জার্মস। তাহলে এই হট বেড শব্দের অর্থ হচ্ছে প্রজনন স্থল। তাহলে এই ময়লা এখানে বলা আছে যে রোগ জীবাণু যেটা আছে, যে রোগ জীবাণুর প্রজননস্থল কোনটা হতে পারে বা কোন জায়গাটা হতে পারে, কি হতে পারে? উত্তর হচ্ছে দেখো যে ডার্টি প্লেসেস অর ডার্টি ক্লোথস। তাহলে ময়লা জায়গা অথবা ময়লা কাপড়। তাহলে এখানে তোমরা ক্লোথসটাও অ্যাড করে নাও, যে এখানে ময়লা জায়গা এবং ময়লা কাপড় বা পোশাক, এই দুইটা হচ্ছে যে ক্যান বি হটবেড অফ জার্মস, জীবাণুর প্রজননস্থল হতে পারে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ মেনি টাইমস শুড উই ব্রাশ আওয়ার টিথ আ ডে। যে দিনে আমাদের কতবার দাঁত ব্রাশ করা উচিত? উত্তর হচ্ছে দেখো যে উই শুড ব্রাশ আওয়ার টিথ টোয়াইস আ ডে। যে দিনে আমাদের 2 বার দাঁত ব্রাশ করা উচিত। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো যে হোয়াট কাইন্ড অফ ওয়াটার শুড উই ড্রিঙ্ক। আমাদের কোন ধরনের পানি পান করা উচিত? উত্তর হলো উই শুড ড্রিঙ্ক, আমাদের পান করা উচিত ক্লিন অ্যান্ড সেফ ওয়াটার, নিরাপদ এবং পরিষ্কার পানি। এখন আমরা টেক্সটটা দেখব। দি ওয়ার্ড হাইজিন, এই হাইজিন শব্দটি মিন্স বোঝায় বা হাইজিন শব্দটার অর্থ হলো দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ারসেলভস ক্লিন, এই আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চর্চা বা অভ্যাস, এটাকে বলা হয় হচ্ছে হাইজিন। আর বাংলায় হাইজিন শব্দটাকে আমরা বললে সেটা হবে স্বাস্থ্যবিধি। ইট ইজ অলসো অ্যাবাউট কিপিং আওয়ার হোমস অ্যান্ড ওয়ার্ক প্লেসেস ক্লিন, অর্থাৎ যে এটা আমাদের ঘর এবং কাজের জায়গাও পরিষ্কার রাখার বিষয়, বা আমাদের ঘর এবং আমরা যেখানে কাজ করে থাকি সেই জায়গাটা পরিষ্কার রাখাকেও বোঝায় হচ্ছে হাইজিন বা স্বাস্থ্যবিধি। হাইজিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে হাইজিন বা স্বাস্থ্যবিধি খুব গুরুত্বপূর্ণ ফর আওয়ার গুড হেলথ, আমাদের ভালো স্বাস্থ্যের জন্য বা সুস্বাস্থ্যের জন্য। ইট ইজ সেইড দ্যাট, বলা হয়ে থাকে হাইজিন ইজ নেক্সট টু গডলিনেস, অর্থাৎ এই যে ঈশ্বর ভক্তির পরেই বা স্রষ্টার প্রতি বা আল্লাহর প্রতি ভালোবাসার পরেই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার স্থান। উই ক্যান নট অ্যাচিভ এনিথিং, আমরা কোনো কিছুই অর্জন করতে পারি না। অ্যাচিভ শব্দের অর্থ অর্জন করা। ইন লাইফ, জীবনে, সেটা কি হতে পারে? ফিজিক্যালি, মেন্টালি অর স্পিরিচুয়ালি, অর্থাৎ সেটা শারীরিকভাবে হতে পারে, মানসিকভাবে হতে পারে, কিংবা আধ্যাত্মিকভাবেই হতে পারে। আমরা কোনো কিছুই পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া অর্জন করতে পারি না। ইফ উই আর আনক্লিন, যদি আমরা অপরিচ্ছন্ন থাকি, ইন বডি, মাইন্ড অ্যান্ড সোল, দেখো যে আমাদের যদি আমরা এই শরীরের দিক থেকে, মনের দিক থেকে এবং আত্মার দিক থেকে যদি অপরিষ্কার বা অপরিচ্ছন্ন আমরা থাকি, তাহলে আমরা এই কোনো কিছুই অর্জন করতে পারি না, সেটা শারীরিকভাবে, মানসিকভাবে কিংবা আধ্যাত্মিকভাবে হতে পারে। নো ওয়ান লাইকস, কেউই পছন্দ করে না অ্যান আনক্লিন পারসন, একজন অপরিষ্কার, নোংরা, ময়লা ব্যক্তিকে। সো অতএব বা তাই ইট ইজ ইম্পর্ট্যান্ট, এটা গুরুত্বপূর্ণ, টু ফলো দ্য রুলস অফ হাইজিন, এই হাইজিনের নিয়ম বা স্বাস্থ্যবিধির নিয়মগুলো মেনে চলা। তাহলে এই হাইজিনের নিয়মগুলো মেনে চলতে গেলে আমাদের কি কি করতে হবে? ফার্স্ট, প্রথমে উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন, আমাদের শরীরকে পরিষ্কার রাখতে হবে। উই শুড হ্যাভ আ বাথ, আমাদের গোসল করতে হবে এভরিডে, প্রতিদিন। অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি, এবং আমাদের চুল ধুতে হবে বা চুল পরিষ্কার করতে হবে। দিস উইল কিপ দ্য বডি, তাহলে এতে শরীর, অ্যান্ড হেয়ার, চুল, ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া,
তাহলে যার ফলে কি হবে, শরীর এবং চুল ময়লা এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে মুক্ত থাকবে। এরপরে সেকেন্ডলি, দ্বিতীয়ত, উই শুড ওয়াশ, আমাদের ধুতে হবে আওয়ার ক্লোথস রেগুলারলি, আমাদের পোশাক আশাক নিয়মিতভাবে। ডার্টি ক্লোথস, এই যে ময়লা কাপড় বা নোংরা কাপড়, নোংরা পোশাক আশাক, গিভ অফ শব্দের অর্থ হচ্ছে যে বের হয় বা ছড়িয়ে দেয় ব্যাড স্মেল। তাহলে দেখো, এই যে নোংরা কাপড়ের মধ্যে বা পোশাক আশাকের মাধ্যমে যে একটা ব্যাড স্মেল বা একটা দুর্গন্ধ আসে, অ্যান্ড ইনভাইট জার্মস, এবং জীবাণুকে এটা আকর্ষণ করে। তাহলে আমরা প্রশ্নে দেখেছিলাম যে জীবাণুর হটবেড কী হতে পারবে, প্রজননের স্থল কী হতে পারে, সেটা হতে পারে হচ্ছে যে ডার্টি প্লেসেস এবং এখানে ডার্টি ক্লোথস। উই শুড ওয়ার, আমাদের পরিধান করতে হবে সক্স শব্দের অর্থ মোজা, অ্যান্ড শুজ শব্দের অর্থ জুতা, আমাদের জুতা এবং মোজা পরিধান করতে হবে হোয়েন উই গো আউট, যখন আমরা বাইরে যাই। টু প্রোটেক্ট আওয়ার ফিট, আমাদের পাকের সংরক্ষণ করার জন্য বা পাকে হচ্ছে সুরক্ষিত রাখার জন্য। ফ্রম ডাস্ট অ্যান্ড জার্মস, এখানে ডাস্ট শব্দের অর্থ ধুলাবালি, জার্মস মানে রোগ জীবাণু, ধুলাবালি এবং রোগ জীবাণু থেকে। ইট ইজ অলসো ইম্পর্ট্যান্ট, তাহলে এটা আরও গুরুত্বপূর্ণ যে টু ওয়াশ আওয়ার হ্যান্ডস, আমাদের হাত ধোয়া, বিফোর মিলস, খাওয়ার আগে, অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট, এবং টয়লেট ব্যবহার করার পরে। তাহলে এই যে টয়লেট ব্যবহার করার পরে এবং খাওয়ার আগে অবশ্যই হাত ধুতে হবে, এবং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। উই শুড ব্রাশ, আমাদের ব্রাশ করতে হবে আওয়ার টিথ, আমাদের দাঁত, টয়েস আ ডে, টয়েস শব্দের অর্থ দুইবার, আ ডে মানে হচ্ছে দিনে, অর্থাৎ দিনে আমাদের দুইবার দাঁত ব্রাশ করা উচিত। আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার, এটা হচ্ছে যে কখন, ব্রেকফাস্টের পরে, এবং সাপার শব্দের অর্থ রাতের খাবার, রাতের ডিনার, এবং এই ডিনার করার পরে। উই মাস্ট অলসো কাট, আমাদের অবশ্যই কাটতে হবে আওয়ার নেলস রেগুলারলি, আমাদের নখ নিয়মিতভাবে, অর্থাৎ নিয়মিতভাবে আমাদের নখও কাটতে হবে। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে আমাদের পানের পানি অর্থাৎ পানীয় জল, মাস্ট বি সেফ, নিরাপদ রাখতে হবে বা নিরাপদ হতে হবে। উই ক্যান গেট সেফ ওয়াটার, আমরা নিরাপদ পানি পেয়ে থাকি বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং, তাহলে এই যে পানি থাকে সেটা পানি সবসময় নিরাপদ যে হবে এমনটাও না। তাহলে এই পানিকে আমরা নিরাপদ করার জন্য কি করতে পারি, প্রথমত যে প্রসেসটা সেটা হচ্ছে বয়েলিং, এটাকে আমরা ফুটাইতে পারি। ফুটানোর পরে যখন ঠান্ডা হবে তখন আমরা যদি খাই, এই ফুটানোর ফলে পানির মধ্যে থাকা বিভিন্ন ধরনের রোগ জীবাণু সেগুলো মরে যায়, ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যামিবা এবং অন্যান্য যে অণুজীব যেগুলো আছে সেগুলো মরে যায়, তখন আমাদের জন্য এই পানিটা নিরাপদ হয়ে ওঠে। আর একটা আছে হচ্ছে ফিল্টারিং, মেশিনের মাধ্যমে ফিল্টার করা। ফাইনালি, অবশেষে উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস, এই সারাউন্ডিংস শব্দের অর্থ হচ্ছে যে আশেপাশের পরিবেশ অ্যান্ড এনভায়রনমেন্ট, এবং আমাদের পরিবেশ প্রকৃতি ক্লিন, এবং অবশেষে বা সবশেষে আমাদের আশেপাশের পরিবেশ এবং আমাদের প্রকৃতিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ইফ উই ডু অ্যান্ড ফলো, যদি আমরা এই কাজগুলো করি এবং অনুসরণ করি অল দ্য অ্যাবভ থিংস প্রপারলি, উপরে যা কিছু বলা হলো এই জিনিসগুলো, উই উইল বি অ্যাবল টু লিড আ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, তাহলেই আমরা যে স্বাস্থ্যকর এবং সুখী জীবনযাপন কাটাতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা বি নম্বরে দেখব যে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড সে ইফ দে আর ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশান। অর্থাৎ নিচে বেশ কিছু স্টেটমেন্ট বা বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলো সত্য হলে তোমাকে ট্রু লিখতে হবে, আর যদি ফলস হয়ে থাকে সেক্ষেত্রে তোমাকে সঠিক ইনফরমেশানটা প্রোভাইড করতে হবে। তাহলে ফার্স্ট ওয়ান দেখো যে ক্লিনলিনেস ইজ আ পার্ট অফ গুড হেলথ, তাহলে এই ক্লিনলিনেস শব্দের অর্থ পরিষ্কার পরিচ্ছন্নতা শরীরের একটা অংশ, ইটস ট্রু, এটা সত্য। 2 নম্বর প্রশ্ন দেখো যে ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ, পরিষ্কার পরিচ্ছন্নতা মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ, ইটস অলসো ট্রু, এটা সত্য। 3 নম্বরে বলছে যে উই নিড টু ওয়ার সক্স অ্যান্ড শুজ টু লুক স্মার্ট, তাহলে আমরা যখন বাইরে যাই তখন আমাদের জুতা এবং মোজা পরতে হবে, কেন? আমাদেরকে স্মার্ট দেখানোর জন্য, আরও বেশি সুদর্শন দেখানোর জন্য না, এটা ফলস। কারেক্ট ইনফরমেশন কোনটা? সেটা হচ্ছে যে উই নিড টু ওয়ার সক্স অ্যান্ড শুজ টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জার্মস, যে
আমাদের পায়ের ধুলো এবং জীবাণু থেকে রক্ষা করতে মোজা এবং জুতা পরতে হবে। অর্থাৎ আমরা জুতা এবং মোজা পরব আমাদের পাকে ধুলো এবং অন্য ধরনের রোগ জীবাণু থেকে রক্ষা করার জন্য। 4 নম্বর প্রশ্ন যে উই নিড টু ব্রাশ আওয়ার টিথ বিফোর মিলস, যে খাবারের আগে আমাদের দাঁত ব্রাশ করতে হবে, এটা হচ্ছে ফলস। আমরা জানি যে আমাদেরকে দিনে 2 বার দাঁত ব্রাশ করতে হবে, এই দুইটাই হচ্ছে খাবারের পরে। উই শুড ব্রাশ আওয়ার টিথ আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার। কোন 2 সময়? একটা হচ্ছে ব্রেকফাস্টের পরে আর একটা হচ্ছে যে সাপার বা রাতের খাবারের পরে। কেন করতে হবে? তার কারণ আমরা যখন খাবার খাই, খাবারের কিছু কণা আমাদের দাঁতের মধ্যে লেগে থাকে, পরবর্তীতে এই খাবারের অংশটা পচে যায়, আর পচে গেলে সেখানে ব্যাকটেরিয়া জন্ম নেয়, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। ঠিক এ কারণেই আমরা খাবারের পরে দাঁত ব্রাশ করি, যাতে খাবারের কণাগুলো খুব দ্রুত রিমুভ হয়ে যায় এবং ব্যাকটেরিয়া এবং অন্যান্য অণুজীব যেগুলো আছে সেগুলো আমাদের অ্যাটাক করতে না পারে। 5 নম্বর প্রশ্ন যে উই মাস্ট কিপ আওয়ারসেলভস ক্লিন, আমাদের নিজেদের পরিষ্কার রাখা আবশ্যক, ইটস ট্রু। 6 নম্বর প্রশ্ন যে উই ক্যান হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম টিউবওয়েলস, যে টিউবওয়েলস থেকে আমরা পিওর ড্রিঙ্কিং ওয়াটার পেতে পারি। তো অনেক সময় হয় কি যে টিউবওয়েল থেকে আমরা নিরাপদ ড্রিঙ্কিং ওয়াটার পাই গ্রামে যারা থাকে, বাট এটা সবসময় সত্য না, বা একদম যে সেফ হবে তা বলা যায় না। তাহলে এটাকে সেফ করার জন্য আমাদের অবশ্যই টিউবওয়েলের পানি হোক, নদীর পানি হোক কিংবা পুকুরের পানি হোক, সেটা বয়েল করতে হবে এবং ফিল্টার করতে হবে। তাহলে এই প্রশ্নটার উত্তর ইটস হাফ ট্রু অ্যান্ড হাফ ফলস। তো আমরা আমাদের টেক্সট অনুসারে এটাকে ফলস ধরে কারেক্ট ইনফরমেশন প্রোভাইড করবো এভাবে, উই মাস্ট বয়েল অর ফিল্টার ওয়াটার, আমাদের অবশ্যই পানি ফুটিয়ে নিতে হবে কিংবা হচ্ছে ফিল্টার করতে হবে, অর্থাৎ ছাঁকতে হবে, টু মেক ইট সেফ, পানিকে নিরাপদ করার জন্য। সি নম্বরে দেখো যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের সেন্টেন্সগুলো কমপ্লিট করো। যে ইফ উই আর হেলদি, পরের অংশটা উই ক্যান লিভ আ হ্যাপি অ্যান্ড অ্যাক্টিভ লাইফ, তাহলে যদি আমরা সুখে থাকি, আমরা যদি সুস্থ থাকি, তাহলে আমরা একটা সুন্দর এবং কর্মক্ষম জীবন লিভ করতে পারি বা বাঁচতে পারি, এনজয় করতে পারি। 2 নম্বর প্রশ্ন যে উই মাস্ট বি ক্লিন সো দ্যাট, আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সো দ্যাট যাতে উই ক্যান স্টে হেলদি অ্যান্ড অ্যাভয়েড জার্মস, আমরা সুস্থ থাকতে পারি এবং রোগ জীবাণু থেকে মুক্ত থাকতে পারি। 3 নম্বর প্রশ্ন যে ইউ মাস্ট টেক এক্সারসাইজ টু, যে তোমাকে অবশ্যই ব্যায়াম করতে হবে, টু স্টে ফিট অ্যান্ড হেলদি, সুস্থ এবং সবল থাকার জন্য। 4 নম্বর প্রশ্ন যে নোবডি লাইকস অ্যান আনক্লিন পারসন, এখানে অ্যানটা মনে রাখবা, তারপরে অবশ্যই একটা ভাওয়েল আসবে, যে কেউই একজন অপরিষ্কার বা নোংরা ব্যক্তিকে পছন্দ করে না। 5 নম্বর প্রশ্ন ইফ উই ওবে দ্য লস অফ হাইজিন, তাহলে আমরা যদি এখানে স্বাস্থ্যবিধির নিয়মগুলো মেনে চলি, উই উইল লিড আ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, তাহলে আমরা একটা সুস্থ এবং সুখী জীবনযাপন করতে পারবো। ডি নম্বর অ্যাক্টিভিটি কী বলছে যে ওয়ার্ক ইন গ্রুপস, গ্রুপ তৈরি করে কাজ করো, মেক আ লিস্ট অফ 5 থিংস দ্যাট ইউ ডু ডেইলি টু মেনটেন পার্সোনাল হাইজিন, তাহলে তোমার ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বা স্বাস্থ্য ঠিক রাখার জন্য যে নিয়মগুলো তুমি ফলো করো তার মধ্যে 5টা এখানে উল্লেখ করো। শেয়ার উইথ আদার গ্রুপস, অন্যান্য গ্রুপগুলোর সাথেও সেগুলো আলোচনা করো। মেক আ পোস্টার অ্যান্ড ডিসপ্লে ইট টু দ্য ক্লাস, এবং তারপরে এগুলোর উপর বেস করে বেশ কিছু পোস্টার তৈরি করো এবং ক্লাসে সবার সামনে তা প্রেজেন্ট করো বা উপস্থাপন করো। তাহলে 5 থিংস টু মেনটেন পার্সোনাল হাইজিন কী কী হতে পারে? তাহলে ফার্স্ট ওয়ান দেখো যে আই ব্রাশ মাই টিথ টুয়াইস আ ডে, আমি দিনে 2 বার দাঁত ব্রাশ করি। সেকেন্ড ওয়ান আই ওয়াশ মাই হ্যান্ডস বিফোর মিলস অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট, তাহলে আমি খাবারের আগে এবং টয়লেট ব্যবহার করার পরে, অর্থাৎ শৌচাগার ব্যবহার করার পরে হাত ধুই। আই টেক আ বাথ এভরিডে, আমি প্রতিদিন গোসল করি, এটা আমার 3 নম্বর পয়েন্ট আমার পার্সোনাল হাইজিনের। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে আই ওয়ার ক্লিন ক্লোথস এভরিডে, আমি প্রতিদিন পরিষ্কার পোশাক পরিধান করি। 5 নম্বর প্রশ্ন আই কিপ মাই সারাউন্ডিংস ক্লিন, আমি আমার আশেপাশের পরিবেশ, অর্থাৎ আমি যেখানে থাকি, আমি বাড়িতে থাকি কিংবা আমি যেখানে কাজ করি, আমি যেখানে পড়াশোনা করি, আমি যেখানেই যাই না কেন, এই পুরো এনভায়রনমেন্ট আমি ক্লিন রাখি সব সময়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা লেসন 3 হাইজিনের এখানে প্যাসেজ এবং অ্যাক্টিভিটি সব কিছু বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটা লাইক করে দিও।